আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিকেন ফ্রাইড রাইস। আর এই চিকেন ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চিকেন ফ্রাইড রাইস তৈরি করার জন্য চিকেনটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো চিকেন ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। এখন আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি বাটার 1 চা চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এখানে একটি লেবুর 3 ভাগের 1 ভাগ রস করে দিয়ে দিয়েছি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। ম্যারিনেট করার আগে যদি আমি এই চিকেনটাতে লবণ দিয়ে দেই তাহলে কিন্তু চিকেনটা খুব তাড়াতাড়ি পানির সাথে ছাড়তে শুরু করবে। তাই আমি ম্যারিনেট করার পরে লবণটা দিয়ে আর একটু ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি এবং চিকেনটা যখন খুবই ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে, এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিব সয়াবিন তেল হাফ কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে এখন আমি এই ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে চিকেন এভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি যাতে সবগুলো চিকেনের মধ্যে খুবই ভালোভাবে তাপ লাগে আর একটার উপর আরেকটা চিকেন যেন উঠে না যায়। সবগুলো চিকেন এভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং খুবই ভালোভাবে এই চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি প্রায় বেশ কিছুক্ষণ সময় এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে ঢাকনা লাগিয়ে ফ্রাই করে নিয়েছি। এই সময় আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনগুলো কিন্তু অনেকটাই ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। আর চিকেনগুলোর ওই পাশ কিন্তু হালকা পোড়া টাইপের দাগ চলে এসেছে। আর চিকেন ফ্রাই করার সময় অবশ্যই এইভাবে হালকা পোড়া দাগ করে নেবেন, তাহলে কিন্তু চিকেনটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে উল্টে দিচ্ছি। তারপর আবারও ঢাকনা লাগিয়ে এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব। আমি ঢাকনা লাগিয়ে প্রায় 5 মিনিটের মতো সময় ফ্রাই করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। এই সময় কিন্তু চিকেনটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে নামিয়ে রাখবো। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দেব এবং চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। এখন আমি এই রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এই রসুনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। এই সময় রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে এবং রসুনটা খুবই ভালোভাবে ফ্রাই হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সুগন্ধি চাল অথবা পোলার চাল 500 গ্রাম। তারপর আমি এই চালটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি বাটার 1 চা চামচ। তারপর আমি এই বাটারটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এই চালটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। চালটা কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি 1 লিটার। আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করার। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে কড়াইয়ে ঢাকনা লাগিয়ে এই পোলাও চালটাকে খুবই ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কাঠবাদাম 5টি, কাজু বাদাম 10 থেকে 12টি। এখন আমি এই বাদামগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই বাদামগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি।
এখন আমি এই বাদামগুলোকে উঠিয়ে নিচ্ছি। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর হাফ কাপ, ক্যাপসিকাম হাফ কাপ। আর এই গাজর আর ক্যাপসিকামগুলোকে আমি পাতলা পাতলা চারকোনা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি হাফ কাপ। এখন আমি প্রায় বেশ কিছুক্ষণ নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে ফ্রাই করব। আমি এখন এগুলো ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটিকে প্রায় 30% মতো ফ্রাই করে নিয়েছি। এ সময় আমি দিয়ে দিব পেঁয়াজ হাফ কাপ, কাঁচা মরিচ কুচি 1 টেবিল চামচ। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বেশিও রাখতে পারেন। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো। আমি এখানে শুধু গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি, পেঁয়াজ আর মরিচের জন্য লবণটা ব্যবহার করব, কারণ পোলার মধ্যে আমরা এক্সট্রা লবণ দিয়ে দিয়েছি আগেই, তাই এখানে শুধু এই কয়টা উপকরণের জন্য লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি এগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করব। আর এই সময় কিন্তু পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে কড়াইয়ের এক সাইডে রেখে আরেক সাইডে দিয়ে দিচ্ছি ডিম 2টি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া খুবই সামান্য পরিমাণে। আপনারা 2টা ডিম অনুযায়ী লবণ দিয়ে দিবেন। তারপর এই ডিমটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নেবেন। এ সময় ডিমটা কিন্তু ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার পোলাওটাও রেডি হয়ে গেছে। এখন আমি এই পোলাওগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি অনবরত নাড়িয়ে নাড়িয়ে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করছি। এখন আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ। তারপর এগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই। তারপর খুব ভালোভাবে নাড়িয়ে আমি চুলাটি অফ করে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে রাখছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেন ফ্রাইড রাইস। আর এই চিকেন ফ্রাইড রাইস খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা একবার তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার হয়। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।